everyone, welcome back to another exciting video. তো আজকে দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর সিল্কের শাড়ি পরে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো শাড়িটা অনেক দিনের পুরনো একটা শাড়ি। আর এই ব্লাউজটাও আজকে আমার ব্লাউজ পরিনি, একই ব্লাউজ আর কতদিন দেখাবো। আমার খুব একটা বেশি ব্লাউজের কালেকশনস নেই, তো যাই হোক। আর এটা মার অল্টার করে পরেছে দেখে একটুখানি কেমন জানি আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো যাই হোক, শুট তো করতেই হবে। আজকে আমি একটা একদমই সিম্পল, আগের দিনে তোমরা যে লুকটা দেখেছিলে ওটার থেকেও একদম কি বলবো 50% সিম্পল লুক আজকে ক্রিয়েট করব আমি। কারণ কি এইসব শাড়ির সাথে একদম সিম্পল লুকই বেশি ভালো লাগে, স্পেশালি আমার তো সিম্পল লুকই বেশি ভালো লাগে। তো চলো আমি মেকআপটা ফটাফট শুরু করি, কারণ অলমোস্ট 8:30 বেজে গেছে। আমার সবকিছু রেডি করতে সেট আপ রেডি করতেই আমার টাইম চলে যায়। তো চলো, প্রচন্ড গরম, আমি ভিডিওটা স্টার্ট করছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা ইগনোর করো। চলো ফার্স্টে মেকআপটা করিনি, মেকআপটা আমি কুলার চালিয়ে করছি, তো তখন তোমরা ভয়েস ওভার শুনতে থাকো। চলো মেকআপটা করিনি, তারপরে আবার আসছি। আজকে কিন্তু আমি মেবলিন লুমি ফাউন্ডেশনটা ইউজ করিনি, আজকে আমি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করেছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর এই ফাউন্ডেশনটা গরমের জন্য একদম পারফেক্ট। আর ব্লাশের জন্য কিন্তু আমি আমার লিপস্টিকটাকে ইউজ করে থাকি সবসময়, তোমরা দেখে থাকো। আর দেন আমি ভালো করে এটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিই ব্লাশটা করে নেওয়ার পর। আর আজকের লুকটা একদম সিম্পল, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি আজকে কোনো কাজল লাইনার কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আইশ্যাডোটা করেছিলাম, দেখতেই পারবে তোমরা। আর আজকে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার যেটা ইউজ করেছি এটাও কিন্তু মেবলিনেরই ছিল। আজকে আমি ফেসেস কানাডার কম্প্যাক্টটা ইউজ করিনি, যেটা আমি রেগুলার ইউজ করে থাকি। ডার্ক ব্রাউন শেড আর একটু লাইট ব্ল্যাক কালার দিয়ে আমি আইশ্যাডোটা টোটালটা করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে একটু লাইট করে কাজল লাগাবো, বাট আমাকে না কাজল পরলে খুব একটা ভালো মানায় না আই গেস। আমার পার্সোনালি কাজলটা পরতে না অত বেশি ভালো লাগে না, তাই জন্য আমি আর পরিনি। আর আজকে আমি হালকা করে মাস্কারা লাগিয়েছিলাম, আগের দিন আমি মাস্কারা লাগাতেই ভুলে গেছি। কী বলবার, ওই যে বললাম আমি ল্যাথখোর, একটা জিনিস করবো তো আরেকটা জিনিস করতে ভুলে যাই, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর দেন আমি কিন্তু আজকে একটা ডার্ক কালারের লিপস্টিক লাগিয়েছিলাম। অন্য সময় নিউড কালারেই তোমরা আমাকে দেখে থাকো, বাট আজকে একটু ডার্ক কালার লিপস্টিক লাগিয়েছিলাম, যেহেতু চোখটা একদমই লাইট করেছি। আর আজকেও কিন্তু সেম আমি গ্ল্যাম 21-এর এই হাইলাইটার প্যালেটটা ইউজ করেছি। অলমোস্ট কিন্তু আমার মেকআপ ডান, দেখে বুঝতেই পারছো আশা করি। আর আজকে প্রথমে ভেবেছিলাম যে আমি টিপ পরবো না, তারপরে ভাবলাম যে আগের দিন তো টিপ ছাড়া একটা লুক করেইছি, আজকে একটু টিপটা পরেই নি। আর দেখতেই পাচ্ছ আমার গালটা কতটা সুন্দর গ্লো করছে, কিসি কো নজর না লাগ যায়। যাই হোক, জোকস অ্যাপার্ট। আর আজকে আমি একটু হেভি জুয়েলারি পরেছিলাম, অন্য সময় তো সিম্পল জুয়েলারি পরেই থাকি আমি, আজকে একটু হেভি জুয়েলারি পরেছিলাম। কানেরটা কেমন আমাকে অবশ্যই জানিও। আর এই শাড়িটার এজ কত সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আজকে আর আমি বললাম না কিছু। তো আমার আজকের অল ওভার লুকটা কিন্তু এরকমই হয়েছিল, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মেকআপ ডান। আজকে একটু অন্যরকম, এক একটা লুক এক এক রকম হচ্ছে। তো আজকের চুলটা আমি এইভাবে বেঁধেছি, জাস্ট মিট পাট করে সিম্পল একটা লুক করেছি। আর আজকে কিন্তু আমি একটা হেভি কানের পরেছি, নর্মাল দিনে তো আমি একটা ছোট্ট পাশার মতো পরে নিই, বাস হয়ে যায়। বাট আজকে ভাবলাম যে এটা ডিফারেন্ট থাকুক। তো এই হলো আজকের লুক। আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর বিহাইন্ড দ্য সিন গুলো যে তোমরা দেখলে সেটাও জানিও কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে মেকআপটা। আর আজকে আমি টিপ পরেছি, আগের দিনের শুটে তোমরা দেখেছো আমি টিপ পরিনি, একটু অন্যরকম ছিল ওই লুকটার এই লুকটা একদমই ডিফারেন্ট একটা লুক। আর
এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউবেও চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু এক্সাইটিং লুক নিয়ে। তো চলো, টাটা।